বিরোধী দল যে আগে বলেছিল যে ছায়া মন্ত্রিসভা দিবে, কিন্তু 6 মাস লাগলো কেন? এখনো বলছে, মানে এখন নির্বাচনের আমি পর তো বলছে, এখন আবার বলছে। একটা কথা বলি শুনেন, ছায়া মন্ত্রিসভাটা কিন্তু আসে না। যদি স্ট্যান্ডিং কমিটি আছে, তো স্ট্যান্ডিং কমিটি যে থাকে, আপনি ওইখানেও কাজ হুম, করতে পারেন। কিছু, কিছু জায়গায় তো যদি জুলাই সনদ যদি বাস্তবায়ন হইতো, তাহলে তো ছায়া মন্ত্রী লাগে না। হুম, জুলাই সনদ বাস্তবায়ন তো কোন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তো সব অপোজিশন হয়ে যায়। কত সুবিধা ছিল তো। ওটা তো করেননি আপনি। হুম, এখন ছায়ামন্ত্রী করেনি। করতে গেলে কিন্তু ব্যাপার আছে আবার আপনার। যতগুলি মন্ত্রণালয় আছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিরুদ্ধে কাজ করতে হবে এবং আপনাকে কিন্তু অফিস লাগবে। ছায়ামন্ত্রী কিন্তু দায়িত্ব দিতে অফিস লাগবে, কাজ লাগবে, কর্মচারী লাগবে। এত টাকা আছে যে জামাত ইসলামের, দিতে পারবে নাকি? মুখটা খুলে হইব নাকি? এই সমস্ত কথা তো ভোজবাজি কথাবার্তা। ছায়া মন্ত্রিসভা করতে গেলেও কিন্তু ওই মন্ত্রীগুলো কিন্তু সরকারের মন্ত্রীর চেয়ে তারা অভিজ্ঞ হতে হবে। আর তার তথ্য পাবে সে। তাহলে কি তাহলে কি এখানে কি মানে জামাত ইসলাম একটা পার্ট নিচ্ছে, যে আগেও তো বলেছে। আর না, না, আর আগ্রহ মানে জামাত ইসলামের যারা আছে, যারা এমপি মন্ত্রী হয়েছে তাদের, সরি, যারা এমপি হয়েছে তাদের কি আপনার মনে হয় যে তারা এটার দায়িত্ব, ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে খুব ভালোভাবে? তারা দায়িত্ব নিতেছে না। আমি বলছি, আমি তাদের সবার বায়োডাটা জানি। বুঝছেন তো? প্রশ্ন হচ্ছে ছায়ামন্ত্রী করতে গেলে যিনি ছায়ামন্ত্রী হবেন তাকে কিন্তু যে মূল মন্ত্রী তার চেয়ে বেশি অভিজ্ঞতা আসতে পারে। তার যে ইনফরমেশন বেশি দরকার জানতে হবে। কে দিবে? সরকার দিবে? দিবে না। এগুলি কিন্তু প্রাইমারি স্টেজ আছে কিন্তু। আপনার গণতন্ত্র কিন্তু হুম, প্রাইমারি স্টেজ আছে। সাস্টেইনেবল না কিন্তু। ছায়ামন্ত্রী করতে গেলে কিন্তু শুরুতে কিন্তু আশা করবেন না অনেক কিছু না। আমাদের এখানে কি জানেন? শুরুতেই মনে করে আমরা পাকা হয়ে গেছি। না। ছায়ামন্ত্রী স্টার্ট করেন, বিকাশ হোক, একটা পর্যায়ে যাক। একটা ছায়ামন্ত্রী যদি কোন জায়গায় যায়, ওই মন্ত্রী যদি থাকে, সে কাঁপতে থাকে। যেহেতু সব জানে। কিন্তু তার কাছে কোন হুম, তথ্য হুম, যাবে? সরকার দিবে? দিবে না। আমলারা দিবে? হুম, দিবে না। সুতরাং তার কি সে টাকা আছে? গাড়ি আছে? নিজের গাড়ি আছে? পিএস আছে তার? হুম, এগুলো হুম, মুগ্ধা করি। হুম, আমি ছায়ামন্ত্রী হাসি যে কইরা দিলে মুগ্ধা হয়ে গেল। হ্যাঁ, ইচ্ছা আছে। আমি ইচ্ছা বোঝানো যায়। যদি জুলাই সনদ বাস্তবায়ন হইতো ছায়ামন্ত্রী লাগতো না। কিন্তু আমরা হুম, দুর্ভাগ্য, আমরা সেটা করলাম না। এখন বিএনপি কেন করল না তার নিজস্ব দর্শন করবে। সে বুঝবে সেটা ভবিষ্যতে কি হবে জানি না। যেমন রাষ্ট্রপতি নির্বাচনটা হয়ে গেল। নির্বাচন করে কি বলল? স্বরাষ্ট্রমন্ত্রী যে আমরা ওই ৭০ উচ্ছেদ যদি আমরা পরের সরকারে করে ফেলাম। অর্থাৎ আমি পার হয়ে যাইয়া পরে যদি না আইতে পারি, ওরা যে করুক এটা। এগুলো হইল নাকি? হুম, আপনি রাষ্ট্রপতি নির্বাচনটা যদি মানতেন, যদিও আমি ব্যক্তিগতভাবে কিন্তু বিপক্ষে এটা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু একটা সময় পর্যন্ত ৭০ অনুচ্ছেদ চালু রাখার পক্ষে। কারণ ৭০ অনুচ্ছেদ যদি না রাখেন, তাহলে কিন্তু কেনাবেচা শুরু হয়ে যাবে। কারণ আমাদের ৪ টি বৈশিষ্ট্যগুলো যা আছে, যেটা ১৯৮৭ সালে ৮৪ সালের দিকে ভারতে এন্টি ডিফেকশন ল হয়েছে কিন্তু রাজীব গান্ধীর আমাদের। কারণ খালি দল পরিবর্তন করতেছে। এটা তো হুম, এইজন্যই করা হয়েছে। দল পরিবর্তন তো জিজ্ঞেস করবেন না। আপনার সেই জাতীয় মূল্যবোধ তো নাই। আপনার দলই তো ঠিক না। এমপিরা যদি বিক্রি হয়ে যান কি করবেন আপনি? গোপনে? তো কাজেই এখানে চিন্তা করবেন যে সে আদর্শিক এমপি হইছে কিনা? বা এমপি কারা হুম, হইতেছে? এমপি কারা হচ্ছে? সেই সেন্স অফ ন্যাশনাল রেসপন্সিবিলিটি আছে কিনা তার? নাকি সে এমপি হওয়ার পরে চিন্তা করতেছে আমার গম দিয়ে দেবো, চাউল দিয়ে দেবো, বাজার দিয়ে দেবো। ভাই কি লাভ হইছে এটা? হুম, ন্যাশনাল নাই তো সেই রেসপন্সিবিলিটি তো হতে সম্ভব না এখন। আমি সেইজন্য বললাম যে ছায়ামন্ত্রী কাউন্সিলর মিনিস্টার করা যত সহজ, এটা তার চেয়েও বেশি কঠিন। তবে জামাত ইসলাম যাত্রা শুরু করতে পারে। ভবিষ্যতের জন্য হয়তো এটা এস্টাবলিশ হয়ে যাবে। আমি এই দিকে ঠিক আছে। আর মন্ত্রী পরিষদে যেটা বললাম, এই মন্ত্রী পরিষদ হুম, আরো বড় হুম, হবে হুম, এবং আরো সুবিধাভোগী আসবে। জনগণের টাকা আরো খরচ হবে, আরো গাড়ি খরচ হবে, আরো তেল খরচ হবে এবং কি হবে? একটা সময় দেখবেন ওই মন্ত্রীদের মধ্যে কেউ মানে না। উপদেষ্টা মানে না, হুম, মন্ত্রীর হুম, উপদেষ্টা মানে না। সচিব কি করবে? বসে নাকে তেল দিবে। মন্ত্রী কইছে, সচিব কইছে, প্রতিমন্ত্রী কইছে। ওই সে পাওয়ারফুল হয়ে যাবে। বিহাইন্ড দ্য সিনে পাওয়ারফুল কি হবে? সেই সচিব। হুম, খেয়াল হুম, করবেন হুম, কিন্তু সচিব তো মেইন ম্যান অফ দ্য মিনিস্ট্রি। তার লাভটা ঢুকে। হুম, অধিক স্বর্ণের সাথে হুম, গাজর নষ্ট হবে। এবং সবচেয়ে সেরকমই সে হবে। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের একটু দরকার ছিল সবচেয়ে বেশি প্রয়োজন যদি মেধাযুক্ত, মেরিট বেসড এবং সত্যিকার অর্থে প্রফেশনাল ডিপ্লোমেট এবং ওইখানে কিছু রাজনীতির দরকার আছে। কিছু, কিছু পদ রাজনীতি ছেড়ে দেন। দীনেশ ত্রিবেদীকে পাঠিয়েছে রাজনীতি, বাংলাদেশ পাঠিয়েছে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি মোয়াজ্জেম হোসেনকে পাঠিয়েছিল তারেক পাঠিয়েছিল। তাকে নয়াদিল্লি পাঠিয়েছিল প্রতিমন্ত্রী মর্যাদা পাঠিয়েছিল। হুম, এগুলি হুম, হয় কি জানেন? আমলাদের দিচ্ছেন তো আপনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিএসসি ডিগ্রি পাঠিয়েছিল আমেরিকাতে মন্ত্রী পদমর্যাদায়। আমাদের এরশাদ সাহেব পাঠিয়েছিল বিএসসি ডিগ্রি মন্ত্রী পদমর্যাদায়। আবার এমআরসি ডিগ্রি পাঠিয়েছিল বঙ্গবন্ধু আমেরিকাতে মন্ত্রী পদমর্যাদায়। এরকম ভারত তো নতুন না তো, লন্ডনে পাঠিয়েছিল। আপনার ওই শঙ্করকে পাঠিয়েছিল প্রথম, চায়নাতে পাঠিয়েছিল মন্ত্রী পদমর্যাদায়। দিনেশ তো 3 নম্বর আসছে, 4 নম্বর আছে। সিদ্ধার্থ পাঠিয়েছিল ওই দিল্লিতে। এগুলি কোনো কথা না, কথা হলো গুরুত্বটা। ভারতে আমাদের যিনি থাকবেন তিনিও হবেন মন্ত্রী পদমর্যাদায়, পলিটিশিয়ান। পাকিস্তানে পলিটিশিয়ান হবেন, চীনে পলিটিশিয়ান হবেন, মাতৃদের পলিটিশিয়ান। আমাদের সেই পলিটিশিয়ান কোথায়? যুক্তরাষ্ট্রে যে রাজনীতি বুঝা, এই কংগ্রেসম্যানের সাথে চলাফেরা করা বুঝা, এত সোজা, সেই মাপতে হইতে এখানে আমলা খুঁজতেছে। আমি এই জন্য বললাম পররাষ্ট্র নীতি এখনো কিন্তু ইমপ্লিমেন্টেশন সেলুতে বলবে, পলিসি ইমপ্লিমেন্টেশন কিন্তু সেই ধরনের লোকগুলো প্রপার জায়গায় সেট করা হয়নি। আমি বলেছিলাম মায়ানমারে কেন আপনি একটা ডিপ্লোমেট পাঠান এডিশনাল সেক্রেটারি পদে, ওখানে পাঠান সেনাবাহিনীর প্রাক্তন চিফকে পাঠান, একদম মন্ত্রী পদ বুঝতে পারেন, ওর সাথে মিলবে পারো, যাতে যাতে কথা বুঝে। আমি তো আগে বলেছিলাম, দেখো পররাষ্ট্র মন্ত্রণালয়কে রিশাফলিং করেন এবং সেখানে রাজনীতিবিদদের সমন্বয় সাধন করেন। কাদের যারা এবার এরকম না ওই যে বুঝিয়ে দিলেন বোয়া পয়সা দিলেন, তার না। ওই শ্রীলঙ্কা পাঠিয়েছেন না যে হাসিনার আমলে স্কুল মাস্টারে পাঠিয়ে দিল তার বান্ধব হিসেবে, সেটা দেখেন। আমি সেই জন্য বলছি ভালো ভালো অফিসার কিন্তু আছে এখানে, তারা কোন ভাষায় সামনে কারা আসতেছে ওই চামচাবিকে যারা করতেছে। এই পররাষ্ট্র মন্ত্রণালয় সাজানো কঠিন ব্যাপার না, এটা শুধু প্রাইম মিনিস্টারের এই ব্যাপার, জাস্ট নজরদারি কারে কোথায় রাখলে কি হবে। সেখানে আমি দল দেখবো কেন? আপনি যদি মনে হয় পণ্ডিত মধ্যপ্রাচ্যে পাঠানো যায়, পাঠা দেন, পাঠা দেন, রাষ্ট্রের জন্য কাজ করবে সে। তো এই ক্ষেত্রে মনে করেন জামাত পারবো না, হবে না তো। আমি সেই জন্য বলছিলাম ফরেন পলিসির ফর্মুলেশন এন্ড ইমপ্লিমেন্টেশন এই জায়গাটা কিন্তু খুব কঠিন ব্যাপার, এবং এখানে কিন্তু একটা কোটা থাকে, কিন্তু আর্মির কোটা থাকে, অন্য কোটা থাকে, লেফটেন্যান্ট যেটা হয়, কিন্তু এগুলো হচ্ছে না। কিন্তু আমি বলছি আমি কিন্তু এইসব ব্যাপার নিয়ে খুব ভাবি না। কেন জানেন? আমি জানি করতে হচ্ছে কি, তার যে যা করবে সবাই বলবে সব ঠিক আছে। আপনি কি বুঝেন? আপনি বেশি বুঝেন? ওই যে এদের সংখ্যা বেশি তো, যে বড় বেশি বুঝেন।